কেউ আছে। শহরের এই পুরনো লাইব্রেরিতে প্রায়ই আসে সমক। অ্যানথ্রোপোলজি নিয়ে রিসার্চ করছে সে। চারদিকে শান্ত পরিবেশ। ফিসফিস করে কথা বললেও প্রতিধ্বনি বা একো হয় সারা ঘর জুড়ে। অন্যদিনের মতো সেদিনও সমক কিছু বই নিয়ে তার নোটবুকে লেখালেখি করছিল। কিছুক্ষণ পর সে খেয়াল করল তার সামনে একজন বৃদ্ধ মানুষ বসে বই পড়ছে। অসম্ভব রোগা সেই বৃদ্ধ মানুষ। তার গায়ের কালো কোটটা যেন তার শরীরের কয়েকটা হাড়ের ওপর ঝোলানো আছে। সমক সেই দিক থেকে চোখ সরিয়ে এনে তার নিজের পড়ার দিকে মন দিল, কিন্তু কিছুতেই মন বসাতে পারল না। তার চোখ বারবার সেই বৃদ্ধ মানুষটার দিকে চলে যাচ্ছিল। এত স্থির এবং শান্তভাবে যে কোনো মানুষ বসে থাকতে পারে, এই বৃদ্ধ মানুষকে না দেখলে সমক সেটা কোনোদিনও ভাবতেও পারত না। হঠাৎ সমকের চোখ পড়ল বৃদ্ধ মানুষটার চোখের ওপর। তার চশমার নিচে কোনো চোখ নেই, শুধু দুটো গর্ত। কি বিভৎস সেই দৃশ্য! সমক প্রচন্ড ভয় পেয়ে ছুটতে ছুটতে অনেকগুলো সিঁড়ি বেয়ে লাইব্রেরির বাইরে বেরিয়ে এলো। শুনশান সব রাস্তা। সিকিউরিটি রুমের কাছে এসে সে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল। সিকিউরিটি স্টাফকে সব কথা বলতেই সে জানালো ওই রকম কালো কোট পরা কোনো বৃদ্ধ ভদ্রলোক আজকে অন্তত এই লাইব্রেরিতে আসেনি। কলকাতা শহরে বিখ্যাত এই লাইব্রেরির কথা সবাই জানে। আর সেই লাইব্রেরিতে আজকের কাহিনীর মতো নানা অস্বাভাবিক ঘটনা এখনো ঘটে, যার কোনো সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি।